আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীর মানুষ। চালু হলো ঈদ স্পেশাল ট্রেন। টাঙ্গাইলে 13 কিলোমিটার যানজট। দৌলতদিয়ায় পশুবাহী গাড়িতে চাঁদাবাজি। শ্রমিকদের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিচার শুরু। হয়রানি করা হচ্ছে অভিযোগ ডক্টর ইউনুসের। 24 ঘন্টার মধ্যে রাজধানীর কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে জানালেন ঢাকা দক্ষিণের মেয়র তাপস। ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7টায়। চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের তাণ্ডব। গোলাগুলি, 1 জন নিহত, 3 পুলিশ সহ আহত অন্তত 12 জন। এবং ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুর কোরবানির পশুর হাট। সারা দেশ থেকে আসছেন ব্যাপারীরা, ক্রেতারাও যাচাই করছেন বাজার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আর মাত্র কয়েকদিন পরেই মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারী ও শেকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে এখনো সরকারি বেসরকারি অফিস আদালতগুলোতে ছুটি ঘোষণা না করায় ঈদ যাত্রীদের চাপ তেমনভাবে শুরু হয়নি। কিন্তু ঈদের আগে নিরাপদে ও কোনো ধরনের ভোগান্তি না পোহাতে অনেকেই তাদের পরিবার পরিজনকে আগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এদিকে ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার সুবিধার্থে 10 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এসব ট্রেন চলাচল শুরু হয়েছে। দেয়া হচ্ছে ফিরতি ট্রেনের টিকিটও। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নুসরাত শারমিন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নুসরাত, ঈদ স্পেশাল ট্রেন এবং নিয়মিত ট্রেন চলাচলের সর্বশেষ অবস্থা কি দেখছেন আমাদের জানাবেন। আমাতুল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আজ থেকে কিন্তু শুরু হয়েছে স্পেশাল ঈদ যাত্রা। স্পেশাল ঈদ যাত্রাও বলতে পারেন আর স্বাভাবিক ঈদ যাত্রাও বলতে পারেন, কারণ আজ থেকেই কিন্তু মানুষজন শুরু করেছে তাদের নারীর টানে বাড়ি ফেরার যেই পথ চলা সেটি। আর ঈদের মাত্র কিন্তু বাকি 4 দিন। আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু সকলেই নারীর টানে চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে, এবং সবাই চাচ্ছেন আসলে পরিবারের সঙ্গে মিলেমিশে যেন তারা সুন্দরভাবে তাদের ঈদটি কাটাতে পারে। কমলাপুর রেল স্টেশনের চিত্রটি যদি আমরা আপনাদেরকে ঘুরে দেখাতে চাই, অনেক যাত্রী কিন্তু আজকে রয়েছে, উপচে পড়া ভিড় আজকে। আর আজকের প্রথম দিনে সবাই আসলে যেতে চাচ্ছে তাদের পরিবারের কাছে, কারণ ছুটি কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি। আজ কিন্তু আমাদের প্রথম যে ট্রেনটি ছিল ঈদকে ঘিরে, সেটি ছিল রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। আর সেটি কিন্তু বিপর্যয়ের একটি শিডিউল বিপর্যয় অনেকেই বলছিল, কিন্তু শিডিউল বিপর্যয় সেটিকে বলা হয় না, বলা হচ্ছিল যে শিডিউল বিলম্ব হয়েছে। ছাড়ার কথা ছিল ভোর 6টায়, কিন্তু সেটি ছেড়ে গিয়েছে সকাল 7টা 20 মিনিটে। তো এখন পর্যন্ত অনেক ট্রেন আসা যাওয়া করছে। মোট কিন্তু 30টি ট্রেন এখন পর্যন্ত ঢাকা ছেড়ে গিয়েছে, রাজধানী থেকে 30টি ট্রেন গিয়েছে। আর আরও কিন্তু 68টি ট্রেন যাতায়াত করবে আজকে আমাদেরকে বলা হয়েছে, যেটি স্টেশন মাস্টারের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আর সাধারণভাবে আমার দুপাশে 2টি ট্রেন এখন রয়েছে অবস্থানরত। একটি হচ্ছে চট্টলা এক্সপ্রেস এবং আরেকটি মোহনগঞ্জ এক্সপ্রেস। মোহনগঞ্জ এক্সপ্রেস ছাড়ার কথা ছিল 1টা 15 মিনিটে, যেটি ছেড়ে যাচ্ছে না এখনো বাজে হচ্ছে 2:34। আর পাশে যে ট্রেনটি রয়েছে 1টা 45 মিনিটে ছাড়ার কথা ছিল চট্টলা এক্সপ্রেস, সেটিও কিন্তু এখনো ছেড়ে যায়নি। তো প্রতিটি ট্রেনই আসলে বিলম্ব করে ছেড়ে যাচ্ছে। সেটি হচ্ছে আমরা যখন কথা বলেছি স্টেশন মাস্টারের সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে যাত্রী চাপ অনেক বেড়ে গিয়েছে, যার কারণে হচ্ছে শুধু তারা বলেছেন আমাদের 2টি ট্রেনের শিডিউল বিলম্ব হয়েছে। একটি হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং আরেকটি হচ্ছে পারাবত এক্সপ্রেস। কিন্তু আমরা যেটি সরেজমিনে এসে দেখলাম, আমাদের কিন্তু অনেক ট্রেন আসলে বিলম্ব হচ্ছে। প্রতিটি ট্রেনেই আসলে সময় 15 থেকে 20 মিনিট, কোনোটি 1 ঘন্টা এবং কোনোটি 2 ঘন্টা পর্যন্ত বিলম্ব হয়েছে। তো এখন পর্যন্ত সকলের কিন্তু চোখে মুখে একটি উচ্ছ্বাসের হাসি আমরা দেখেছি। যতটাই বিলম্ব হোক, সবাই চাচ্ছে যে ঈদকে ঘিরে তারা যত বিড়ম্বনার শিকারী হোক। আর আপনি কিন্তু আরেকটা জিনিস দেখবেন, প্রচন্ড গরম চারদিকে অনুভূত হচ্ছে। আর এই গরম উপেক্ষা করেই কিন্তু সবাই আসলে অপেক্ষা করছে কখন তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি এসে প্ল্যাটফর্মে পৌঁছাবে এবং কখন তারা
বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। তো সকলের আসলে একটাই কথা ছিল, ঈদ যেন সুন্দর হয় এবং ঈদ যাত্রাটা যেন সুন্দর করার জন্য একটু রেলওয়ে কর্তৃপক্ষ আরও কাজ করে, সেটি কিন্তু তারা অনুরোধ করেছেন। তো এই মুহূর্তে আমাতুল, আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ এইটুকু তথ্য ছিল। তার আগে আপনাকে আরও একটি তথ্য জানিয়ে দিই, এখন পর্যন্ত কিন্তু ঈদ স্পেশাল ট্রেন আজকে ছেড়ে গিয়েছে দেওয়ানগঞ্জ এক্সপ্রেস স্পেশাল ট্রেন, আগামীকালকেও ছেড়ে যাবে। তো এভাবে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। সেই সাথে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। সবাই চাচ্ছেন যেন যাত্রীদের কোনো ভোগান্তি না হয়। তারপরও কিছুটা ভোগান্তিতে যাত্রীরা রয়েছেন, কারণ যাত্রী চাপ অনেক বেড়ে গেছে। রোজা থেকে কিন্তু কোরবানির ঈদের চাপ অনেক বেশি বলে আমাদেরকে জানিয়েছেন সবাই, এবং সবাই আসলে চাচ্ছে যেন সময় মতো যেতে পারে, এবং রেলওয়ে কর্তৃপক্ষও চাচ্ছে যেন তারা সময় মতো যাত্রীদের সঠিক সময়ে তাদের নিজ গন্তব্যে পৌঁছে দিতে পারে। তো এই ছিল আমাতুল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য কমলাপুর রেল স্টেশন থেকে। ফিরছি আপনার। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কমলাপুর থেকে ঈদ স্পেশাল ট্রেন এবং নিয়মিত ট্রেন চলাচলের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নুসরাত শারমিন। ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে ঘরমুখো মানুষের নিরাপত্তায় কাজ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান এক ব্রিফিংয়ে জানিয়েছেন, রাজপথে কোনো ফিটনেসবিহীন গাড়ি চলবে না। কুরবানির পশুবাহী গাড়ি যেন কোনো জটিলতা সৃষ্টি না হয় সেজন্য সজাগ রয়েছে পুলিশ। এছাড়া বাস টার্মিনালগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং মোটরসাইকেলে ঢাকা ত্যাগের বিষয়েও নির্দেশনার কথা উল্লেখ করেন তিনি। ঢাকা মহানগরী হতে দূরপাল্লার ফিটনেসবিহীন এবং রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। বাসের সাথে সংশ্লিষ্ট সকলে এই বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন, এটাই আমরা আশা করি। কোনরূপ যানজট তৈরি না হয়, ট্রাফিক যেন সহনীয় পর্যায়ে থাকে, এজন্য প্রতিটা পয়েন্টে হাইওয়ে পুলিশ, সংশ্লিষ্ট জেলা এবং মেট্রোপলিটন পুলিশের সাথে যাদের সাথে ডিএমপির বর্ডার আছে তাদের সাথে ডিএমপি শক্তিশালী কোঅর্ডিনেশন মেনটেন করবে। বাইকে 3 জন চলুক বা হেলমেট ছাড়া চলবে, এটা একটা ইউনিভার্সাল রুলস। এটা ঈদের আগে না, ঈদের সময় হোক, ঈদের আগে হোক, ঈদের পর হোক, যখনই 3 জন থাকে বা যখনই বাইক ওভার স্পিডিং করে আমরা কিন্তু তখনই তাদের বিরুদ্ধে আইনানুগ অন্যান্য সময় যে ব্যবস্থা গ্রহণ করার কথা আমরা সেই ব্যবস্থাই গ্রহণ করি। অতিরিক্ত গাড়ির চাপ ও চালকদের এলোমেলো গাড়ি চালানোর কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 13 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। আজ ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে কালীহাতির এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এদিকে বঙ্গবন্ধু সেতুতে গত 24 ঘন্টায় 2,68,20,250 টাকা টোল আদায় করা হয়েছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়া ও যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে, দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ভিআইপি পারাপার হলেও দৌলতদিয়া ফেরিঘাটে বিড়ম্বনার শিকার হচ্ছে কোরবানির পশুর গাড়ি চালক ও খামারিরা। ফেরির খুচরা যাত্রীর ভাড়ার নামে পশুবাহী গাড়ি ও খামারিদের কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। প্রশাসন বলছে, কোরবানির পশুবাহী গাড়ি থেকে চাঁদা নেয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ী প্রতিনিধি শেখ মমিনের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। দেশের গুরুত্বপূর্ণ নৌরোড রাজবাড়ী জেলার দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। ঈদ যাত্রায় নিয়মিত ভিড়ের সাথে এবার শুরু হয়েছে কোরবানির পশুর গাড়িতে চাঁদা আদায়ের অভিযোগ। পশুবাহী গাড়িতে জনপ্রতি 50 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে দাবি করেছেন ব্যবসায়ী ও খামারিরা। আমরা তো আমাদের ভাড়াটা না নেই সেটা আমরা চাই। আমাদের করে না, এ তো আপনার মস্তানি জোর করে নেওয়া বললেই চলে। একেবারে অন্যায় হয়ে যায় আমাদের কাছে, কিন্তু আমরা দিতে বাধ্য তাদের কাছে, টাকা না দিলে আমাদেরকে দেখে দেবে না। বিআইডব্লিউটিসির নিয়ম অনুযায়ী নদী পারাপারের জন্য শুধু পায়ে হেঁটে ফেরিতে উঠলে খুচরা যাত্রী হিসেবে টিকিট করতে হয়। অন্য বাসে বা অন্যান্য যানবাহনে নদী পারাপার হলে কোনো ব্যক্তির টিকিট করার প্রয়োজন হয় না। তবে এমন অনিয়মের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন মহলে বিষয়টি জানানো হবে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এরকম বিষয়টি অত্যন্ত আপত্তিকর এবং অনিয়ম। আমি জেলা প্রশাসনের যে ঈদ পূর্ব প্রস্তুতি সভা, সমন্বয় সভায় গরুর গাড়ি পারাপারের ক্ষেত্রে জেলা পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশের সহযোগিতা চেয়েছি। উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গরু গাড়ি যে ট্রাকগুলো থাকবে সেগুলোতে অতিরিক্ত
কোথাও সেই ট্রাকগুলো কোথাও থাকবে না এবং কোনো ধরনের চাঁদার বিষয় আসলে সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা সেটা সমাধান করবো। এরকম যদি প্রমাণ পাওয়া যায় যে ঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বা চাঁদা নেওয়া হচ্ছে, তাহলে আমরা অবশ্যই এটা আইনগত ব্যবস্থা করব। পুলিশ জানিয়েছে কেউ যেন কোরবানির পশু বহনকারী গাড়ি থেকে চাঁদা তুলতে না পারে এ ব্যাপারে সতর্ক রয়েছে পুলিশ। কেউই এই ধরনের যানবাহন থেকে কোনো প্রকার চাঁদা আদায় করতে পারবে না, সেটা যে কোনো ভাবেই হোক বা যে কোনো নামেই হোক, কোনোভাবেই আমরা এটা অ্যালাউ করবো না। যদি এরকম কোনো ঘটনা আমাদের নজরে আসে, সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন এমন চাঁদাবাজি বন্ধে জোর পদক্ষেপ নেওয়া হবে। পশুবাহী ট্রাক থেকে চাঁদা দেওয়া এটা বন্ধ করতে হবে। এরপরেও যদি এই ধরনের কোনো বাড়াবাড়ি বা এই ধরনের কোনো কার্যক্রম কেউ করতে চায়, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে এবং আইনের আওতায় এনেই তাকে শাস্তি দেবে। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কোরবানির বাজারে এর প্রভাব ফেলবে বলে মনে করেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ইলিয়াস কমল, মাই টিভি। 24 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, পশুর হাটের বর্জ্য 24 ঘন্টার মধ্যে পরিষ্কার করা হবে। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এছাড়াও ঢাকাবাসী যেন ঈদের 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করে সে আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরবানির পশুর হাটের কারণে নগরে যানজট হবে না, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। মেয়র জানান, জাতীয় ঈদগাহ মাঠে 35,000 মানুষ ঈদগাহে নামাজ পড়তে পারবেন, আর এই জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এছাড়া বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেওয়া সহ নারী ও কূটনীতিকদের নামাজে অংশ নেওয়ার পৃথক ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান ব্যারিস্টার ফজলে নূর তাপস। বৃষ্টি পশুর যে কোরবানি বর্জ্য সেটা অপসারণের কার্যক্রম আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব। ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন। চলতি বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে আজ। কয়েকটি হজ এজেন্সির করা রিট আবেদনে হাইকোর্ট থেকে নতুন করে 2025 জন হজযাত্রী হজে যাওয়ার সুযোগ পেয়ে ভিসা পেলেও তাদের ফ্লাইট নিয়ে রয়েছে জটিলতা। এ নিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চিঠি দিয়ে নতুন হাজিদের হজে যাওয়া নিশ্চিত করবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সচিব সাইফুল ইসলাম। এছাড়া আগের ভিসা জটিলতা কাটিয়ে উঠে প্রায় সকল হজযাত্রীদের হজে যাওয়া নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয় ও হজ কর্তৃপক্ষ। সবশেষ দুপুর 2:05 সৌদি এয়ারলাইন্স একটি ফ্লাইট বাংলাদেশ থেকে সৌদির উদ্দেশ্যে রওনা হয়। এছাড়া এই ফ্লাইটটি সহ মোট 6টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে রওনা দিয়েছে। গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে মোট হজযাত্রী গমন করেছেন 84,454 জন। গণতন্ত্র পুনরুদ্ধারে শীঘ্রই সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মত বিনিময় সভায় তিনি একথা জানান। ক্ষমতাসীনরা একদিকে রাজনৈতিক, অন্যদিকে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের পরিষ্কার ঐক্যবদ্ধ হতে হবে। সেই নিরঞ্জন তার নির্দেশটা হলে জনগণকে সংগ্রামে তাই সরকারকে চায় না, এটা হচ্ছে মূল কথা। এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা আবার আলোচনা করে সবাই একমত হয়ে আমরা এই সরকারকে কিভাবে আমরা সরাতে পারি, কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি। আমরা কিন্তু এই কথাটা বারবার বলেছি, গণতন্ত্রকে পুনরুদ্ধার। গণতন্ত্র এখানে আছে সেটা আমরা কখনো বলি না, এই গণতন্ত্র নেই সেটাকে পুনরুদ্ধার করতে হবে, ভোটের অধিকারগুলোকে ফিরিয়ে আনতে হবে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে
দুদকের করা মামলায় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। গত 2 মে দুদকের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনকে জামিন দেন আদালত। গত বছরের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলাটি করেন। এই মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিল থেকে 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। চাঁদপুর শহরের পুরান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও গুলির ঘটনায় আল আমিন খান নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় 3 পুলিশ সদস্য সহ অন্তত 12 জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে পুরান বাজার মেরকাটিস রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন আগে পুরান বাজার মেরকাটিস রোডের রনি নামে এক কিশোরের সাথে নিতাইগঞ্জ রোডের জুয়েল নামের এক কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় নিতাইগঞ্জ রোডে যুবকদের সাথে মার্কাজ রোড এলাকার যুবকদের সংঘর্ষ বাধে। অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, এ ঘটনায় তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে। ঘটনাটি ঘটেছে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। কারা ঘটনাটি ঘটিয়েছে এবং কি কারণে ঘটছে আমরা দেখছি। আমাদের পুলিশ সদস্য আহত হয়েছে, বেশ কয়েকজন এই হাসপাতালে ভর্তি আছে, কয়েকজনের অবস্থা সিরিয়াস। এবারে কোরবানির হাট। সময় যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুর কুরবানির পশুর হাট। এই হাটে উঠতে শুরু করেছে নানা জাতের কুরবানির পশু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা কুরবানির পশু নিয়ে আসছেন হাটে। তবে ক্রেতাদের আনাগোনা থাকলেও বেচাকেনা এখনো তেমন জমেনি। ক্রেতারা বলছেন, দাম কমার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। উচ্চ আদালতের নির্দেশে পশুরহাট আফতাবনগরে এবার কোরবানির পশুহাট না বসায় রাজধানীতে এবার মোট পশুহাট বসছে মাত্র 21টি। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে উত্তর শাহজাহানপুর পশুরহাট। অন্যান্য পশুহাটের মতো এই হাটেও দেখা মিলবে বাহারি জাতের দেশি বিদেশি গরু। পরিস্থিতি যখন এমন, তখন ন্যায্য দাম প্রাপ্তি নিয়ে মারাত্মক শঙ্কায় রয়েছে পশু বিক্রেতারা। তারা বলছেন, গেল কদিন হলেও ক্রেতারা দাম শুনে বাজার যাচাইয়ে ছুটছেন এক হাট থেকে অন্য পশুর হাটে। তবে বেচাকেনা জমবে ঈদের 2 থেকে 3 দিন আগে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন গরুর মালিকরা। অনেক গরু, কিন্তু সে তুলনায় কাস্টমার নাই, তো এখনো ঈদের কয়েকটা দিন সময় আছে। তো আমরা আশাবাদী যে ঈদের 2-1 দিন আগে হয়তো বেচন করতে পারবো। আমরা তো আশা করে আইছি, এখন তো গরু প্রচুর আমদানি, দেখা যাক কি হয়। আমরা এনে গরু নিয়ে আসি বেচার জন্য, এখন তো কাস্টমার টাস্টমার নাই, গরু কিনতেও বেশি, খাদ্যের দামও বেশি, এখন তো আমরা তো ঝামেলাই করছি। আর কোরবানির পশু কিনতে আসা নগরবাসী বলছেন, গেল বছরের তুলনায় এবার পশুর দাম বেশি হাঁকছেন ব্যবসায়ীরা, তাই শেষ মুহূর্ত পর্যন্ত বাজার যাচাই করছেন তারা। এখনো হয়তো একটু আকাশচুম্বী দাম, এখনো বিক্রেতারা হয়তো সঠিকভাবে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারতেছে না, যার ফলে হয়তো একটু এলোপাতারি দাম বলতেছে আর কি। নেওয়ার উদ্দেশ্যে আসছি, আসার পরে এখন যারা ব্যাপারী সাহেবরা ওনারা এখন বর্তমানে গরু হাতেই রাখছে, ছাড়ার উদ্দেশ্য নেই। আল্লাহর নামে তো কোরবানি দেব, যদি একটু বেশি হয় তাও দিব, একটু কম হইলেও দিব, কিন্তু কোরবানি একটা দিব। এখন আজকে একটু দেখার জন্য আসছি, একটু দেখবো। পরিস্থিতি যাই হোক না কেন, সাধ্যের মধ্য থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা কোরবানি দিতে পারবেন, এমনটাই প্রত্যাশা সকলের। উত্তর শাহজাহানপুর পশুহাট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। চট্টগ্রামে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা 11টার দিকে নগরীর সিটি গেট এলাকার ও গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীর মানুষ, চালু হলো ঈদ স্পেশাল ট্রেন। টাঙ্গাইলে 13 কিলোমিটার যানজট, দৌলতদিয়ায় পশুবাহী গাড়িতে চাঁদাবাজি।
শ্রমিকদের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার শুরু। হয়রানি করা হচ্ছে অভিযোগ ডক্টর ইউনূসের। 24 ঘন্টার মধ্যে রাজধানীর কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে জানালেন ঢাকা দক্ষিণের মেয়র তাপস। ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7টায়। চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের তাণ্ডব, গোলাগুলি, 1 জন নিহত, 3 পুলিশ সহ আহত অন্তত 12 জন। এবং ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুর কোরবানির পশুর হাট। সারা দেশ থেকে আসছেন ব্যাপারীরা, ক্রেতারাও যাচাই করছেন বাজার। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।